হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা রানী ব্লগস। দেখুন, আজকে আমি আপনাদেরকে পমফ্রেট ফিশ কারি রান্না করে দেখাবো। পমফ্রেট মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে দেখুন আদা রসুনের পেস্ট আছে, এটা হচ্ছে গরম মশলার পেস্ট, আর ওই ছোট্ট বাটিটায় আমি ধনে পেস্ট করে রেখেছি। জিরের গুঁড়োটা আছে, ধনেটা গুঁড়ো ছিল না, সেই জন্য আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি পমফ্রেট মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারাও যখন বানাবেন পরিমাণ মতো হলুদটা দিয়ে নেবেন। দেখুন এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী, মানে মাছ ভাজার জন্য যতটা পরিমাণ দেওয়ার দরকার ঠিক ততটাই দেবেন। ভালো করে আমি দেখুন মাখিয়ে নিয়েছি পমফ্রেট মাছগুলোকে। এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখুন এখানে আমি নুনটা জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটা পতঞ্জলির তেল, তেলটা খেতে খুবই ভালো। আপনাদের যদি এই তেল ভালো লাগে আপনারাও নিয়ে আসতে পারেন পতঞ্জলি স্টোর থেকে। আর দেখুন এখন আমি পমফ্রেট মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে তুলে নেব আমি। দেখুন প্রায় মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আর আরও যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি এই একই প্রসেসে ভেজে তুলে নেব। দেখুন এই মাছগুলোও আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। সব মাছগুলোই প্রায় আমার ভাজা কমপ্লিট। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। এই মাছ ভাজা তেলেই আমি জিরে ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম না, সেই পেঁয়াজ কুচিগুলো এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম এই পেস্টটা এখন আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো। এখানে 3-4 চামচের মতো আছে পেস্ট, আমি দিয়ে দিচ্ছি। আমার মাছ অনুযায়ী পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখুন এবার আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার আমি আন্দাজ অনুযায়ী যেই ইটা বেটে রেখেছিলাম ধনেটা, সেই ধনের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যে টমেটো কুচিটা আমি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দেবো, কিন্তু এখন আমি সবার আগে নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে পরিমাণ মতো আন্দাজ অনুযায়ী নুন দিচ্ছি। এখন আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এখন আমি আমার রান্নাতে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এই টমেটো কুচিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা কষে আসে, ভালো করে তাড়াতাড়ি যাতে কষানোটা হয়ে যায়। দেখুন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন এই ভাজার থেকে তেল ছেড়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী। যারা ঝাল কম খান তারা একটু কম দেবেন, যারা বেশি খান তারা একটু বেশি দেবেন। এটা আপনাদের
মাছের পরিমাণ অনুযায়ী দেবেন, জাল বেশি কম আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা। এখন দেখুন আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে বা হয়েই গেছে, দেখুন এখন তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। এখন আমি এতে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, তারপর আমি জল দিয়ে দেবো। আমি একটু গরম জল করে রেখেছি আগের থেকে, সেই গরম জলটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। কষানো মশলার ভিতরে দেখুন আমি গরম জলটা দিয়ে দিয়েছি। আন্দাজ অনুযায়ী জল দিতে হবে, না খুব বেশি না খুব কম, কারণ এটা কারি হবে তো একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য আন্দাজ অনুযায়ী জল দিতে হবে। দেখুন আমার জলটা ফুটে এসেছে। এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একে এই ঝোলের ভিতরে ছেড়ে দিচ্ছি। দেখুন এই মাছগুলো আমি এবার একে একে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন। এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই মাছটা এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগবে। যে ধনেপাতা কুচিটা আমি করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা এখন আমি আমার এই তরকারির ভিতরে দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে, কেমন গ্রেভি গ্রেভি হয়ে এসেছে দেখুন। এখন সবার লাস্টে আমি যেই গরম মশলাটা করে রেখেছিলাম সেই গরম মশলাটা আমি সবার লাস্টে দিচ্ছি, যাতে ঘ্রাণটা ভালো আসে, ভালো লাগে খেতে, টেস্টটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। এইভাবে রান্না করলে এই মাছগুলোর স্বাদ 3 গুণ বেড়ে যায়। দেখুন আমার পমফ্রেট মাছের কারিটা একদম সম্পূর্ণ রেডি। কি সুন্দর হয়েছে দেখুন, পুরো গ্রেভি গ্রেভি, একদম হোটেলের মতো, রেস্টুরেন্টে যেভাবে রান্না করে ঠিক সেরকম। দেখুন আমার রান্নাটা শেষ, এখানে শেষ করছি।